আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে বের হবার একদমই প্ল্যান ছিল না। তারপরে হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিল, যে বলল যে আজকে ও ফ্রি আছে, আমি বের হতে পারবো কিনা। তারপর আমি বললাম 12টা বেজে গেছে, কিভাবে। তারপরে ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি। তো জারিফকে রেডি করে ওর নানা ভাইয়ের সাথে বের করে দিয়েছি, আম্মুর উপরে সব দায়িত্ব দিয়ে এখন আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি, ভাবছি একটু বের হই। তাই ভাবলাম ব্লগটাও শুরু করে দেই। রেডি হয়ে গেছে, এখন ঝটপট বের হব। 1টা বেজে গেছে, আজান দিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি যাই যাতে তাড়াতাড়ি রওনা দিতে পারি। রাস্তাঘাটের ব্যাপার, এখন আবার লেট করতে চাচ্ছি না। সন্ধ্যার পর এমনিতেও জ্যাম হয়। আর এই তো আজকে তো সাধারণ দিনের মতোই দিন শুরু করেছিলাম, আস্তে ধীরে কাজ করছি যে আজকে তো কোথাও বের হব না। এরপরে হঠাৎ করে প্ল্যান হয়ে গেল, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে বের হচ্ছি। তো জাস্ট এই তো এভাবে রেডি হয়ে নিয়েছি। তো আসার পরে এমনিও গরম লাগবে, সেজন্য আর গোসল করে নিই, আসার পরে গোসল করব। তো এই জারিফের সব কাজ আম্মুর উপরে চাপিয়ে দিয়ে যাচ্ছি, জারিফ যাতে আম্মুর কাছে ঠিকভাবে থাকে। আম্মু রান্না বাড়ি সব কিছু মিলিয়ে জারিফকেও রাখবে, তাহলে ঠিক আছে। কথা আর বাড়াচ্ছি না, যাই আমাদের চিরচেনা চাষার থেকে একটু ঘুরে আসি। আমার অনেক পার্স ঘরে পড়ে আছে, মানে হচ্ছে মানে খুব সুন্দর প্যাকেট করে রেখে দিয়েছি। এই আলমারির উপরে আছে, তারপর আরও একটা রুমের আলমারির উপরে আছে, কিন্তু এখন লেট হয়ে গেছে, ভাবছি এখন এটাই নেই, না হয় অন্য একটা ব্যাগ নিতে চাচ্ছি। তারপর দেখি ঝটপট যদি বের হওয়া যায়, মানে বের করা যায়, তাহলে ব্যাগটা চেঞ্জ করব, না হয় এটা নিয়ে চলে যাব। আসি। তো ব্যাগটা চেঞ্জ করতে চেয়েছিলাম, এরপরে আর চেঞ্জ করি নাই, কারণ দেরি হয়ে যাচ্ছিল, ওগুলো আবার নামাও, বের করো, সেজন্য অন্য একদিন এখন এটা নিয়ে ঝটপট ঘুরে আসি। আর সুন্দর ফুল ফুটেছে মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। তো বাসায় যে রেস্ট নাও গা, ব্যাগ যেও না, ভেতরে যাও, তুমি তুমি ব্যাগ যেও না, তুমি বাসায় যাও, তুমি যাও, আমি আসছি একটু। টাটা টাটা। এখন বাসায় চলে এসেছি, আর 5:30 বেজেছে বাসায় আসতে আসতে। আর এসে এই তো ফ্রেশ হয়ে নিলাম, অনেকগুলো জামা কাপড় একটু ধুয়ে নিয়েছি ঝটপট, কারণ ড্রয়ারের ভিতরে হচ্ছে অনেক দিন পরে আছে এখানে পরা জামা কাপড়, সেগুলো দেখলাম যে একটু ছ্যাঁতা ছ্যাঁতা পরে আছে, সেজন্য একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে রেখে দিয়েছি, একসময় আম্মু মেলে দিবে। আর এদিকে জারিফ আজকে একদমই ঘুমাই নাই, ও এখনো খেলাধুলা করছে, তাই ঝটপট যাই যে ওকে একটু ধরি, কিছু খেলে খেলো, না একটু ঘুম পাড়িয়ে দিব। মানে এখনো সে তার নানা ভাইয়ের সাথে খেলাধুলা করছে।
আর এই তো হঠাৎ করে প্ল্যান হলো, একটু ঘুরে আসলাম। তো এই তো বান্ধবীর সাথে একটু কথা হলো, আড্ডা হলো, একটু ঘোরাঘুরি হলো, ভালোই লাগলো। আর তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম, তারপরও দেখে যে গার্মেন্টস গুলো ছুটি হয়ে গিয়েছিল। আর এই ফার্স্ট অটোতে হচ্ছে এক সিটে 3 জন বসলাম, এমনি তো আমি সবসময় 2 জন বসি। তো এটা একটু মানে একটু অবাক হয়েছে, তাই রাগ করে আজকে এমন কাণ্ড করেছি যে আগে কখনো করি নাই। 5 টাকা কম দিয়ে এসেছি অটোওয়ালাকে। তো পিছন থেকে ডাকছিল যে এই আপা আপনি দিয়ে যান দিয়ে যান দিয়ে যান, কিন্তু তখন আমার অনেক রাগ হয়েছিল, কারণ হচ্ছে চিপা চিপা করে বসছিলাম। সাধারণত এই ফার্স্ট আমি সিটে হচ্ছে 3 জন বসলাম, এমনি 2 জন আসা যাওয়া করি। এখন কে জানে, আমি এরকম তো আগে কখনো দেখি নাই। তো এই হচ্ছে ব্যাপার। তো ইনাকে কম দিলেও যাবার সময়ের জন মানে যখন গিয়েছি তখনকার ড্রাইভার হচ্ছে বেশি নিয়েছিল, তো সমান সমানই হয়ে গেছে, কারোর সাথে আমি কোনো অন্যায় করি নাই। এই হচ্ছে ব্যাপার। কি আর বলবো, একটু রাগ হয়ে গিয়েছিলাম, সেজন্য আর দেই নাই, কি দিয়েছি খালি হচ্ছে একটু 5 টাকা কম দিয়েছি, কারণ একটু কষ্ট করে আসতে হয়েছে আমাকে। তো যাই হোক, তো এই মানে হচ্ছে ফেস অয়েলটা ব্যবহার করলাম অনেক দিন, ভালোই লাগলো। এখন শেষের দিকে বলতে গেলে অর্ধেক ব্যবহার করেছি, অর্ধেক আম্মুর সাথে শেয়ার করেছিলাম, তো এই অর্ধেকে অনেক দিন গিয়েছে। আর এটা যখন থেকে ব্যবহার করছি তখন থেকে ফেসে আমি হচ্ছে অন্য কোনো ক্রিম ব্যবহার করার আমার দরকার হতো না, এটাই হচ্ছে ফেস কাভার করে রাখতে, একটা অয়েলি অয়েলি ভাব দিত। এই অয়েলি ভাবটা আবার খারাপ না, মানে একটা গ্লোই স্কিন দিত। আর এই তো এই লিপ বাম যাবার সময় হচ্ছে লিপস্টিক ব্যবহার করেছিলাম, যখন লিপস্টিক নেই তখন হচ্ছে এইটা নেই, এই স্ক্রাবটা ব্যবহার করি। আর এই লিপ বামটা ইউজ করি, যদি লিপস্টিক না নেই তাহলে লিপ বাম ইউজ করি না। এই হচ্ছে ব্যাপার। তো জিনিসগুলা ব্যবহার ভালোই করলাম, এমন না যে ব্যবহার করি না, ব্যবহার করে ভালোই লাগলো। সাবানও অর্ধেক ব্যবহার করছি, ওই অর্ধেক সাবানে অনেক দিন যাচ্ছে। যে কয়দিন সাবান ব্যবহার করছি সে কয়দিন হচ্ছে ফেস ওয়াশ ব্যবহার করার আমার একদমই দরকার হয়নি। তো তো ঠিক আছে, এখন ওইদিকে যাই। আর আজকে কিনবো না বলেও তাও কিছু শপিং হয়ে গেছে। এই তো এটা এই মাস্ক এরকম আরও আছে আমার বাসায়, 3-4টা রয়েছে, যেটা ডেট ওভার হয়ে গেছে, হয়তো 3 বছর তো হয়েই গেছে। তো বললো ওইটা আর ব্যবহার করবেন না, ওইটা মানে ডেট ওভার হয়ে গেছে, তো বাসায় গেলে ওগুলো ফেলে দেবো। আর নতুন এই একটা 140 করে নিয়েছে, এই একটা নিয়েছি, এটা ব্যবহার করবো এক সময়। মুখটা স্ক্রাব দিয়ে ভালোভাবে ক্লিন করে তারপর এটা ইউজ করব, রাতে সাধারণত ইউজ করি। এছাড়াও টুকিটাকি এমনি হার্বাল জিনিস। তারপর হচ্ছে এটা কি, এই একটা হেয়ার প্যাক, তারপর হচ্ছে উপটান হেয়ার প্যাক, তারপর হচ্ছে এটা কোকোনাট অয়েল, এটার সাথে এটা নাকি ফেসেও ইউজ করা যায়, অল বডিতে ইউজ করা যায়, এটা ছোট একটা নিয়ে এসেছি। আর এই একটা তাদের হচ্ছে হেয়ার প্যাকের সাথে ইউজ করার জন্য এই একটা অয়েল আর কি নিয়েছি। আর এই একটা ছোট্ট নিম সাবান, এটা হচ্ছে গিফট করেছে। তো দেখি অল্প অল্প নিয়ে এসেছি, ট্রাই করে দেখি, ভালো লাগলে পরে আবার নেওয়া যাবে। আর একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, আজকে হচ্ছে আমার বান্ধবী ট্রিট দিয়েছিল, তো খাওয়া দাওয়া ও করিয়েছে, আমি বিল দেইনি কোনো। তো যাই হোক, তো ভালোই সুন্দর একটা ট্রিটই দিয়েছে, পেট ভরে খাওয়া দাওয়া করেছি। বার্গার এমনি সব কিছু, ওটা হচ্ছে ফিশ ফ্রাই ছিল, ওইটা ও আগে ট্রাই করেছিল, তো আমাকে বললো যে ট্রাই করে দেখ, তো ইয়ামি ভালোই ছিল। সাধারণত আমি সবসময় চিকেনই অর্ডার করি, তো এই ফিশ ফ্রাইটা মজাই ছিল। আর বার্গারও পরিপূর্ণ ছিল, কিন্তু হচ্ছে এত সস আর চিজ আমি এত পছন্দ করি না, সেজন্য ভালো লাগেনি। তাছাড়া খুবই ভালো ছিল, ইয়ামি খাবার ছিল। চিলক্সে খেয়েছি। তাহলে ঠিক আছে, এখন যাই, যে বাকি সময়টা জারিফকে দেই। আর মনে হচ্ছে ব্লগটা আর কন্টিনিউ করতে পারবো না, এখন মাগরিবের আজান দিয়ে দিবে। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।